এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব। সুপ্রিয় দর্শক, বি স্টকে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি, আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর প্রেসিডেন্ট প্রার্থী জনাব শওকত আজিজ রাসেল। স্যার, স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। বর্তমানে ব্যবসায়ীরা কি ধরনের সমস্যা মোকাবেলা করছেন বলে আপনি মনে করেন, এবং ব্যবসা বাণিজ্যের জন্য স্বাভাবিক পরিবেশ কতটুকু বিদ্যমান? আমরা তো প্রতিনিয়তই চ্যালেঞ্জ মোকাবেলা করছি। একটা হলো যে এই চাঁদাবাজদের একটা অসহ্যকর একটা যন্ত্রণা, এটা তো বরাবরই আছে, আগেও ছিল, এখন বরঞ্চ এটা বেড়ে গেছে। আর ব্যবসা করতে যেসব জিনিস লাগে আপনার, সেগুলোর সংকট, যেমন গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তারপরে আপনার যে ব্যাংকের যে অবস্থা, ব্যবসা করতে গেলে তো একটা ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। আমরা তো এলসি খুলতে পারছি না, ডলারের সংকট। সরকার চেষ্টা করছে, এটা আমি এতটুকু বলতে পারি, কিন্তু ব্যর্থ হচ্ছে। যখন আপনার ইকোনমি ভাঙাচোরা হয়ে যায়, সেটাকে ঠিক করে আনতে গেলে, যেমন যতটুকু আমি জানি $6 বিলিয়ন পিছানো ছিল, ডিউ ছিল, তারা এটা পরিশোধ করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের লোন পরিশোধ হচ্ছে আস্তে আস্তে, রিজার্ভ একটু করে বাড়ছে প্রতিনিয়ত, ডলারটা একটু স্টেবল হয়েছে। অনেক বিপদের মধ্যে আমরা গেছি। কোভিড একটা বিপদ, আমরা বসে বসে স্যালারি দিয়েছি। তারপরে টাকা ডিভ্যালুয়েশন, এটা একটা বিপদ। এখন আর একটা বিপদ হচ্ছে, আমরা যে ইন্ডাস্ট্রিগুলো চালাবো, আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল, এটাও তো সংকুচিত হয়ে গেছে। তো আমার কাছে পর্যাপ্ত টাকা নেই আমার ইন্ডাস্ট্রি চাকা ঘোরানোর জন্য। সেখানে নতুন করে অর্থায়ন দেওয়া উচিত আমি মনে করি। আপনার এক্সিস্টিং ফ্যাক্টরিগুলোকে নতুন করে যে ফ্যাক্টরি করবেন, এরকম কিছু আমি দেখতে পাইনি বা পাচ্ছিও না। আপনি বাংলাদেশে প্রায় বোধহয় 60টা ব্যাংক আছে। আপনার কোনো ব্যাংক একটা নতুন প্রজেক্ট দিয়েছে বলে আপনার গত 8 মাসে আমার জানা নেই। ছোটোখাটো কিছু ব্যবসা হতে পারে, কিন্তু হেভি ইন্ডাস্ট্রি একটাও হয়নি। টেক্সটাইলস মিলস মালিকগণ বিদেশ থেকে তুলা আমদানি করে সুতা তৈরি করেন, অন্যদিকে কিছু ব্যবসায়ীরা সরাসরি ভারত থেকে তৈরি সুতা আনছেন। এতে করে গার্মেন্টস সেক্টরে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? আমাদের তুলাটা অ্যাকচুয়ালি ডিম এক্সপোর্ট বলি আমরা, এটা দিয়ে তৈরি করা পণ্যটাই এক্সপোর্ট হয়ে যায়, সুতরাং এটা এক ধরনের এক্সপোর্ট। আর এখানে জড়িত আছে আমাদের টেক্সটাইল মিলসগুলো, এবং এখানে প্রচুর কর্মসংস্থান হয়, ভ্যালু এডিশন হয়, অনেক টাকার ব্যাপার। আমরা যে গার্মেন্টস আমরা রপ্তানি করি, তার 75% আমরা টেক্সটাইল সাপোর্ট দিয়ে থাকি। কিন্তু প্রতিনিয়ত ইন্ডিয়া থেকে আপনার ইম্পোর্ট বেড়ে যাচ্ছে। এই 1 বছরে বেড়েছে 20%। তো এভাবে যদি বাড়তে থাকে, আমাদের শিল্পগুলো রুগ্ন হচ্ছে, ওদের শিল্পগুলো চাঙ্গা হচ্ছে, ওদের ওখানে কর্মসংস্থান হচ্ছে, আমি কর্মসংস্থান হারাচ্ছি। আমার সরকার বেশি ডলার দিয়ে সুতা কিনে আনছে, যেখানে কম টাকা দিয়ে তুলা কিনে আনতে পারতো। তো এটা তো আমার কারেন্সি লস। এখন এরকম হচ্ছে কেন, আপনার একটা প্রশ্ন হতে পারে, যেটা কেন হচ্ছে। এটা হচ্ছে মূলত ইন্ডিয়ার ডাম্পিং পলিসির কারণে। ইন্ডিয়াতে অনেক রকম প্রণোদনা দেওয়া হচ্ছে। আপনার গুজরাটে স্যালারি পর্যন্ত সরকার দিয়ে দিচ্ছে। তারপরে আপনাকে 2% ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এক্সপোর্টের উপরে। এমন এমন প্রক্রিয়া করে রেখেছে যে তাদের সুতাটা সবসময় 20 থেকে 30 সেন্ট আমাদের থেকে কম থাকে। তো সেটাকে কাউন্টার করার জন্য আমাদের সরকারকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমাদের সাথে বসতে হবে। কারণ এটাকে যদি কাউন্টার না করা হয়, খুবই শীঘ্রই একের পর এক টেক্সটাইল বন্ধ হয়ে যাবে। আপনি রাষ্ট্রীয় সফরে সরকারের প্রতিনিধি দলের সাথে যুক্ত হয়ে আমেরিকায় যাচ্ছেন। এই সফরে আপনার ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন, এবং শুল্ক কর কমানোর ব্যাপারে কি ধরনের পদক্ষেপ রাখতে পারবেন বলে মনে করছেন? বিটিএম এর একটা ছোট্ট দল যাচ্ছে উপদেষ্টার সাথে আমেরিকায়। তো সেখানে আমরা চেষ্টা করব তাদের সরকারকে বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে বুঝাতে যে আমরা তোমার দেশে, আমাদের $4 বিলিয়ন তুলা ইম্পোর্ট হয়, যে আমরা তোমাদেরকে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কটন ইম্পোর্ট করব তোমাদের থেকে। আর সেটা দিয়ে তৈরি পণ্য যেটা হবে, সেখানে আমরা একটা ভালো লো ট্যারিফ প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস চাইব তাদের থেকে। তো সেটা যদি আমরা বোঝাতে সক্ষম হই, বা ওনারা যদি শুনতে আগ্রহী হয়, তাহলে আমি মনে করি 2+2 কানেক্ট করলে আমরা বেনিফিটেড হব। স্যার, সবশেষে আপনার কাছে আমার প্রশ্ন, কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনি এফবিসিসিআই এর আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন, এবং এফবিসিসিআই কে বিশ্বমানের ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন?
আমরা দেখেন আমরা অর্ধশতক বছর ধরে পার্টেক্স গ্রুপ পরিচালনা করে আসছি। আমাদের বাস্কেটে অনেক ধরনের ফ্যাক্টরি আছে, ইম্পোর্ট এক্সপোর্টের অভিজ্ঞতা আছে। তো এইগুলা সবগুলা নিয়ে আমি এগুতে চাই এবং আমি মনে করি আমি সেবা দিতে পারবো এফবিসিসিআই সদস্যদেরকে। আমাদের যে এক্সপার্টিস আছে বা আমাদের যে পরিধি আছে, পরিধি, আমি এটা কাজে লাগিয়ে আমার মেম্বারদেরকে আমি সহযোগিতার হাত বাড়াতে পারবো বলে আমি মনে করি। তাই আমি ইচ্ছা প্রকাশ করেছি এফবিসিসিআইতে দাঁড়ানোর জন্য। সেবাটা হতে পারে পলিসিগতভাবে। আমরা সব প্রতিনিয়ত কিন্তু মার খেয়ে যাই পলিসি ডিলে পলিসির জন্য। যখন সর্বনাশটা হয়ে যায় তখন আমাদের পলিসিটা আসে। তো এই জায়গায় সরকারকে আমি মনে করি জবাবদিহিতার আন্ডারে আনতে হবে। আমরা যখন কোনো আবেদন করি সেটা আপনি আলমারিতে ফেলে রাখতে পারবেন না। আপনাকে সেটা হয়তো আমলে নিতে হবে, অথবা 15 দিনের মধ্যে 2 সপ্তাহের মধ্যে রিপ্লাই দিয়ে জানাইতে হবে যে এটা যথাযথ না, আপনার এই যুক্তিটা ঠিক না, এটাতে আমাদের এই ক্ষতি হবে, কেউ লাভবান হবে না, তাই আপনার এটা আমরা এন্টারটেইন করতে পারলাম না। কিন্তু আপনি এটা ফেলে রাখবেন, এটা আমি মনে করি ঠিক হবে না। এবং ওদেরকে এমন পলিসিও আনতে হবে যে তারা যাতে কোনো কিছু ফেলে রাখতে না পারে, তাদের জবাবদিহিতার আন্ডারে আনতে হবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট, পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক পিএলসি। সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা। সুপ্রিয় দর্শক, সামনের সপ্তাহে নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।